নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা পশ্চিমবঙ্গের ভোট নিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন মতামত রেখেছেন এতদিন ধরে আমাদের বিভিন্ন ভিডিওতে, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দু দফায় নির্বাচন শেষ এবং এই মুহূর্তে একটাই প্রশ্ন যে 4 মে আবার সরকার ফিরে আসছে তৃণমূল কংগ্রেসের, নাকি এবার একটা বদল, এবং সেই ছবিটাই এই মুহূর্তে এক্সিট পোলের মাধ্যমে কিন্তু বেরিয়ে এসেছে এবং যে ছবিটা বেশ খানিকটা অন্যরকম। অর্থাৎ মানুষ যা ভাবছেন সেটা কিন্তু দুটো টার্মে ইলেকশন হয়ে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এক্সিট পোলে বেরিয়ে আসছে। যদিও এটাই এক্সাক্ট পোল, আমরা সেটা বলছি না, তার কারণ শেষ কথা বলবে মানুষের রায়। ইতিমধ্যেই মানুষের রায় কিন্তু খামবন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ ইভিএম বাক্সবন্দী হয়ে গিয়েছে। এই মুহূর্তে সম্পূর্ণ জনাদেশ কি হতে চলেছে আগামী 4 তারিখ আমরা জানবো। তবে পর পর 6খানা এক্সিট পোল, কে কত পার্সেন্ট ভোট পাচ্ছে, কে কাকে এগিয়ে রাখছে, সমস্তটা আপনাদের জানাবো এবং অবশ্যই জানাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কি ভাবছেন। আপনারা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে এক্সিট পোল নিয়ে আমরা আলোচনা করছি এবং দু দফায় ভোট হয়ে গিয়েছে। এসআইআর পরবর্তী যে প্রথম কোন বিরোধী রাজ্যের ভোট যেটা এতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটাই কিন্তু ছিল পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গ থেকে আমরা দেখতে পেয়েছি 91 লক্ষ মানুষ ভোট দিতে পারলেন না দিনের শেষেও, এবং তার পরবর্তীতে ভোট পার্সেন্টেজ কতটা হলো, ভোট পার্সেন্টেজ দ্বিতীয় দফায় পর্যন্ত 92% মতন ভোট হয়েছে। এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি 91%, তবে অবশ্যই 92 এর দিকেই কিন্তু ভোট পার্সেন্টেজ হয়েছে। এবং দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, এই সমস্ত এরিয়ায় 88-89% ভোট হওয়া, সেটা কিন্তু অবশ্যই একটা গুরুতর প্রেক্ষাপট তৈরি করে। অবশ্যই অনেক মানুষজন বলছেন একটা অ্যান্টি ইনকামবেন্সি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ভোট হয়েছে। এবার সেটাই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এক্সিট পোল কি বলছে আপনাদের সামনে রাখি। ম্যাট্রিক্স এক্সিট পোল তারা বলছে এই মুহূর্তে বিজেপি অবশ্যই এই মুহূর্তে কিন্তু 146-161 এবং তৃণমূল কংগ্রেস 125-140, অর্থাৎ একদম সরাসরি বিজেপি এগিয়ে রাখছে, বিজেপিকে এগিয়ে রাখছে ম্যাট্রিক্স 146 থেকে 161, তৃণমূল কংগ্রেস 125 থেকে 140, এবং ভোট পার্সেন্টেজের দিক থেকে ম্যাট্রিক্স বিজেপিকে 43% দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে 41% দিচ্ছে। অর্থাৎ এর আগের ভোট পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে তফাৎটা ছিল 2024 সাল পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু 39 এবং 45%। তো সেখান থেকে এই মুহূর্তে ম্যাট্রিক্সের কথা অনুযায়ী 43% বিজেপি, 41% তৃণমূল কংগ্রেস, এবং বাদবাকিরা এই মুহূর্তে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে এবং সেই জায়গা থেকে 7% মতন বামেরা ভোট পাচ্ছে, 6% মতন কংগ্রেস ভোট পাচ্ছে। এবং অন্য জায়গা থেকে পোল ডায়েরি, তাদের কথা যদি বলি, পোল ডায়েরি আরেকটি সমীক্ষা করছে, তারা 142 থেকে 171 রেখেছে বিজেপিকে এবং তৃণমূল কংগ্রেসকে রেখেছে 99 থেকে 127, এবং পার্সেন্টেজের দিক থেকে তারা বলছে যে 46% পাবে ভারতীয় জনতা পার্টি, 40% পাবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আরো একবার বলি, পোল ডায়েরি তাদের মত অনুযায়ী 142 থেকে 171 বিজেপি পেতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস 99 থেকে 127। সংখ্যার বিচারে অবশ্যই বেশ খানিকটা তফাৎ পোল ডায়েরি করে দেখাচ্ছে। এর পরবর্তীতে আপনাদের বলি পি মার্ক একটা সমীক্ষা করছে, তারা শুধু সংখ্যাটা জানিয়েছে 150 থেকে 175, 150 কিন্তু পর পর যে তিনটে আমরা সমীক্ষা জানালাম সেখানে 150 সংখ্যাটা কিন্তু প্রায় কমন নিয়ে নেওয়া যায়। 150 থেকে 175 বিজেপি এবং 118 থেকে 138, 118 থেকে 138, অর্থাৎ 138 তৃণমূলকে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু যে ম্যাজিক ফিগার সেটা টাচ করছে না পি মার্কের কথা অনুযায়ী তৃণমূল কংগ্রেস। এবং তার পরবর্তীতে চাণক্য স্ট্র্যাটেজিস বলছে 150-160 বিজেপি, অর্থাৎ সেই 150টা মিনিমাম বিজেপি পাচ্ছে প্রত্যেকটা সমীক্ষা বলছে। দু দফা নির্বাচনের পরে এই সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বুথ ফেরত সমীক্ষা, কিন্তু এটা মানুষ ভোট দেওয়ার পর মানুষের সঙ্গে কথা বলে যে সমীক্ষা করা হয়েছে। 150 থেকে 160 বিজেপি, 130 থেকে 140 তৃণমূল কংগ্রেস। ভোট পার্সেন্টেজের দিক থেকে চাণক্য স্ট্র্যাটেজিস বলছে 43% পাচ্ছে এই মুহূর্তে
ভারতীয় জনতা পার্টি এবং 40% পাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেটা যদি বদলায় তাহলে 43 to 45% পাচ্ছে ভারতীয় জনতা পার্টি, 40 to 43% পাচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে রাখছে। প্রজা পোল অ্যানালিটিক্স তারা সবচেয়ে বেশি এগিয়ে রাখছে ভারতীয় জনতা পার্টিকে 178 থেকে 208, এবং তৃণমূল কংগ্রেসকে 85 থেকে 110। অর্থাৎ সমস্ত দিক থেকেই কিন্তু বিজেপি এই মুহূর্তে শেষ বাজিটাও মারছে। অর্থাৎ হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, বিহার, তার পরবর্তীতে কি পশ্চিমবঙ্গ? এই প্রশ্ন এই মুহূর্তে হচ্ছে। অবশ্যই একটা অন্য ধরনের এক্সিট পোল সেটাও এসছে, এবং সেটা এসছে পিপলস পালস তাদের পক্ষ থেকে। 177 থেকে 187 তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, এবং অবশ্যই এই মুহূর্তে 95 থেকে 110 তারা বিজেপিকে দিয়েছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই পিপলস পালস, তাদের বক্তব্য কিন্তু একদম ভিন্ন। তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে 177 থেকে 187 এবং একদম বিজেপিকে কিন্তু 95 থেকে 110 দিচ্ছে। অর্থাৎ একটি সমীক্ষা ছাড়া প্রত্যেকটি সমীক্ষায় কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রাখছে। এবং অবশ্যই যে প্রশ্নটা ছিল যে এসআইআর এর বিরোধিতা করে মানুষ ভোট দিয়েছে, নাকি 15 বছরের তৃণমূল সরকার তাদের বিভিন্ন কার্যকলাপের বিরোধিতা করে মানুষ ভোট দিয়েছে, সেই জায়গাটায় প্রশ্নের যে এখন এক্সিট পোল ওয়াইজ উত্তরটা সেটা কিন্তু একদম সরাসরি মানুষ পশ্চিমবঙ্গের সরকারের অ্যান্টি ইনকামবেন্সির ভিত্তিতে ভোট দিয়েছে। অর্থাৎ সরকারের বিরোধিতা করে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি সরকারের। তবে অবশ্যই যে কথাটা বারংবার আমরা বলছিলাম যে প্রথম দফার নির্বাচন, সেখানে যা এক্সিট পোল বেরিয়ে আসছে 70 থেকে 75টার বেশি কোনো মতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি পাচ্ছিল না। এবং দ্বিতীয় দফার নির্বাচন, সেখানেও এই মুহূর্তে যে তথ্যটা বেরিয়ে আসছে, সেখানে কিন্তু সরাসরি 50টা এই মুহূর্তে একটা বেরিয়ে আসতে পারে, 40 থেকে 50টা আসন বেরিয়ে আসতে পারে, তেমন একটা প্রেক্ষাপট দেখা দিচ্ছে। একদম ভেতরের যারা খবর, একদম রিপোর্টার যারা কাজ করেছেন গ্রাউন্ড রিপোর্টে, আমাদের পক্ষ থেকে আমাদের যা খবর উঠে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি অবশ্যই তাদের আগের বারের থেকে কিন্তু এবার একটু হলেও ভালো ফলাফল হতে পারে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। অবশ্যই এই মুহূর্তে মানুষের রায় মাথা পেতে নেওয়ার সময়, প্রত্যেকটা বিরোধী দল হোক শাসক দল হোক, প্রত্যেকেরই মাথা পেতে নেওয়ার সময়। কিন্তু এই মুহূর্তে সামগ্রিক প্রেক্ষাপটটা কিন্তু বিজেপির দিকে পাল্লা ভারী এক্সিট পোলের ভিত্তিতে। কিন্তু আপনাদের আবারও মনে করিয়ে দিই, 2024-এর অষ্টাদশ লোকসভা নির্বাচনের এক্সিট পোলে সম্পূর্ণ কিন্তু ভিন্ন একটা ছবি ধরা পড়েছিল। সারা দেশ জুড়ে 370 থেকে 400-র কাছাকাছি সিট পাচ্ছে, কিন্তু সেটা নেমে এসেছিল 240-এ। এবং সেই জায়গাটাও কিন্তু মনে রাখতে হবে, আপনাদের মনে রাখতে হবে যে বিহারে কিন্তু বিপুল সংখ্যায় রেকর্ড মার্জিনে ভোট পড়েছিল। তার মানে কিন্তু বিহারে শেষ যে রেজাল্ট বেরিয়েছিল সেটা অ্যান্টি ইনকামবেন্সির ভিত্তিতে ভোট ছিল না। তাই এই যে এই মুহূর্তে দু দফায় প্রায় 90%-এর উপরে ভোট পড়েছে, সেটাও যে অ্যান্টি ইনকামবেন্সির ভিত্তিতে ভোট হয়েছে সেটা ধরে নেওয়ার কোনো জায়গা নেই। আপনাদের সামনে রাখলাম পুরোটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গে একটা পথ বদলের ছবি কিন্তু ধরা পড়ছে এক্সিট পোলের তথ্য অনুসারে। তবে এখনো আমরা বলছি 4 তারিখ মানুষ শেষ কথা বলবেন। মানুষ বলবেন যে এই মুহূর্তে মমতা ব্যানার্জির এই যে এত ধরনের এত স্কিম, সেগুলোকে মানুষ কোথাও প্রত্যাখ্যান করলেন, কোথাও গিয়ে মানুষ সম্পূর্ণভাবে এই মুহূর্তে আরেকটা নতুন বদলের ডাক দিচ্ছেন 2011-র পরে। 2026-এর নির্বাচনটা কি সেই ধরনের নির্বাচন হলো? কারণ এই মুহূর্তে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে, ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা যদি কাউকে দেয়া যায়, এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের বিরোধিতা, বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু এই মুহূর্তে বলছে যে একজনও মানুষ মারা যাননি। দুটো দফার নির্বাচনে একদম 294টা আসনের নির্বাচন হয়ে গিয়েছে, একজন মানুষও মারা যাননি, প্রাণ হারাননি। সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা নজিরবিহীন ঘটনা, পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে একটা নজিরবিহীন ঘটনা। এবং এই ছবিটা যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রেজেন্ট করতে পেরেছে, ভোটের দিন ভয়হীন ভাবে মানুষ যে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, এটার ভিত্তিতে কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন একটা জায়গায় নিজেদেরকে উন্নীত করতে পেরেছে। এবং অবশ্যই সেটা খুব ভালো একটা ইঙ্গিত। এবং অবশ্যই মানুষ নিজের ভোট নিজে দিয়েছেন, তার পরিবর্তে মানুষ যদি এই মুহূর্তে ভোট একটা বদল চান, তাহলে কিন্তু সেটাও যেমন প্রত্যেকটা রাজনৈতিক দলকে ওয়েলকাম জানাতে হবে, ঠিক তেমন ভাবেই যদি আবারও মমতা ব্যানার্জির প্রত্যাবর্তন ঘটে 2026 নির্বাচনের পরবর্তীতে 4ই মে আমরা দেখতে পাবো শেষ রেজাল্ট,
এবং সেই দিন যদি আমরা দেখতে পাই যে চতুর্থবারের জন্য তৃণমূল সরকার তৈরি হচ্ছে, তাহলে সেটাও কিন্তু মানুষকে মেনে নিতে হবে, সমস্ত বিরোধীদের মেনে নিতে হবে। কারণ ভোটে কারচুপির অভিযোগ কিংবা একদম মানুষ নিজে গিয়ে নিজের ভোটটা দিতে পারেননি বা রিগিং হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু দু দফার নির্বাচনে কখনোই কোথাও বিভিন্ন জায়গায় উঠে আসেনি। বিভিন্ন বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে দ্বিতীয় দফার নির্বাচনে, কিন্তু সেগুলোকে মাইনাস করলেও মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি। অর্থাৎ 294টা আসনে সম্পূর্ণভাবে যে ক্রেডিটটা নির্বাচন কমিশনকে দেওয়া, সেটা কিন্তু দিতেই হবে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই দেখা হবে অবশ্যই পরের কোনো ভিডিওতে, কিন্তু এই মুহূর্তে আমরা যা এক্সিট পোল এলো সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।